অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞাসা করছেন ম্যাডাম 12 নিয়ে কিছু বলুন, 12 পোর্টাল নিয়ে কিছু বলুন, খুব সহজ সরল করে বুঝিয়ে দিন। অনেকে অনেক কিছু বলছে, মাথা গুলিয়ে যাচ্ছে। তো আজকে সেটা নিয়ে একটু বলবো। খুব সহজ সরল বিষয়টা একটু আমি সহজ সরল করেই বলবো। তো যারা ইউটিউব দেখছেন তারা তো দেখতেই পাচ্ছেন, এটা ফেসবুকেও রয়েছে, সুতরাং যে কোনো একটা জায়গা থেকে আপনারা দেখতেই পেয়ে যাবেন। বিষয়টা হলো 12ই ডিসেম্বর, 12টা 12, এই টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। সারাদিনই গুরুত্বপূর্ণ, তবে 12টা 12 এই সময়টা খুব ভালো সময়। তো কী করতে পারেন, যেরকম 11 করেছেন, 888 করতেন, তো সেরকম এই দিনটাই হচ্ছে ম্যানিফেস্টেশন, অর্থাৎ আপনার ইচ্ছে পূরণের একটা দিন। কটা ইচ্ছে নিতে পারেন, একটাও নিতে পারেন, তিনটেও বলতে পারেন। না খুব বেশি হয়ে গেলে তখন সমস্যা আছে। আপনি চাইলে লিখতেও পারেন 12টা 12 এই সময়টা থেকে লিখতে পারেন, বা 12টা 10 থেকে শুরু করেছেন বা 12টা থেকে শুরু করেছেন, এই টাইমটাকে ক্রস করে দিলেন যতগুলো ইচ্ছে লিখতে চাইছেন। তবে তিনটে যত শর্ট হবে তত বেশি আপনার পক্ষে সুবিধাজনক হবে। তিনটেও বলতে পারেন, একটাও করতে পারেন। সারাদিনে যে কোনো সময়তেই করতে পারেন, তবে ওইটা যেন 12 তারিখের মধ্যে হয়, যাই করুন না কেন। এবার লিখতে পারেন, লেখার পরে যেরকম প্রসিডিওর আছে, আগেও যেমন করেছেন এখনও তেমন করতে পারেন। লেখা হয়ে গেল, তারপরে সেটা বসে একটা শান্ত জায়গায় আপনি ভাবলেন, কনসেন্ট্রেট করলেন, ভিজুয়ালাইজ করলেন, তারপরে ছেড়ে দিলেন। এবার আপনি একদিনও করতে পারেন, 3 দিনও করতে পারেন, আবার 21 তারিখ পর্যন্তও করতে পারেন। এই 12 পোর্টালের হচ্ছে এইটা একটা সুন্দর নিয়ম আছে। আপনি একদিনও করতে পারেন, করে আপনি আর এটা নিয়ে ভাবলেন না, আপনি নিজের কাজে মন দেবেন। পরপর 3 দিন করতে পারেন, 12, 13, 14 এটাও করতে পারেন। আবার 12 থেকে 21 তারিখ পর্যন্ত করতে পারেন। তারপরে আপনি লেট গো করে দিলেন। লেট গো করে দেওয়া মানে সেই বিষয়টা নিয়ে আর না ভাবা। তারপরে আপনি আপনার কাজ নিয়ে ভাববেন, কিন্তু ওই যে বলেছিলাম, ওই যে করেছিলাম, সেটা আর ভাবার দরকার নেই। আপনি করছেন তো আপনার কাজ, আপনার উইথ ফুল কনসেন্ট্রেশন আপনি ইচ্ছে তো বলেছেন ইউনিভার্সকে, তাতেই কাজ হবে। শুধু নিজের কাজে মন দিন, ইউনিভার্সকে তার কাজটা করতে দিন। এবার থ্যাংক ইউ ইউনিভার্স, যেরকম আপনি বলেন, যেরকম আগেও করেছেন, আগের ভিডিওতেও বলা রয়েছে, যেমন করে বলেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, বা যেটা চাইছেন আপনি, তো সেরকমভাবে আপনি সেটাও করতে পারেন। আচ্ছা, শুধু যে লিখতে পারেন তাও নয়, আপনার মনে হলে যে আপনি একটা ইচ্ছে আমি আর লিখবো না, ইটস ওকে, আপনি সারাদিন ধরে বলুন, আপনার যখন সময় হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, যে কোনো ইচ্ছে, যেটি ইচ্ছেটা আপনি চাইছেন। তো সারাদিনে আপনি চ্যান্টও করতে পারেন। আর যদি মনে করেন না আমার লেখার সময় নেই, আমি লিখে করতে পারবো না, তাহলে মনে মনে বলুন, কিন্তু যেটা বলবেন সেটা যেন একই রকম ইচ্ছে থাকে। মানে যখন বলছেন ইচ্ছে পাল্টে গেছে, তাহলে কিন্তু খুব বিপদ, তাহলে কিন্তু হবে না কাজটা। তো 3টে ইচ্ছে, 3 রকমের ইচ্ছে থাক, কিন্তু সেই 3 রকমের ইচ্ছে যেন ওই একই ইচ্ছে থাকে। যতবার বলছেন ততবার যেন ইচ্ছেটা একরকম থাকে, হলো। এবং যতদিন করবেন এই রকম ব্যাপারটাই থাকবে, না সেম ইচ্ছেটা থাকবে, যেটা আপনি চাইছেন আপনার পূর্ণ হোক। এই হচ্ছে ব্যাপার। আর কি করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি বেলিফ টেকনিক করতে পারেন, যেটা অনেকে বলছে, হ্যাঁ বেলিফ টেকনিক করা যেতে পারে। সেক্ষেত্রেও একটা তেজপাতা যেরকম হয় তাতে লিখুন। আচ্ছা, লিখবেন কি কালি দিয়ে? কালো বাদে সবুজ কালি হতে পারে, নীল কালি হতে পারে, তবে আমি বলি মার্কার পেন দিয়ে লিখুন, তাহলে লেখাটা প্রমিনেন্ট হবে। অত কিছু লেখার দরকার নেই, একটা তেজপাতা, মানে নিখুঁত তেজপাতা নিয়ে তাতে আপনি যে জিনিসটা চাইছেন, মানি, তো কত টাকা চাইছেন লেখার দরকার নেই, 12 লিখুন, লিখে যেটা চাইছেন সেটা বলুন। ধরুন রিলেশনশিপ, তো সেই কথা লিখুন। লিখুন ম্যারেজ, তো ওই ছোটো করে লিখুন, লিখুন যেটা লিখলেন। ধরুন ম্যারেজ লিখলেন, লেখার পরে এরকম হাতের উপর নিয়ে আরেকটা হাতে চাপা দিলেন, দিয়ে এবার ন্যাচারালি আপনি মনে মনে বলুন, ভিজুয়ালাইজ করুন, ওটা সরিয়ে রাখুন। আবার কোনো একটা যেটা নিলেন সেটা হচ্ছে মানি, তো সেটাও আবার লিখুন, লেখার পরে হাতের উপর রাখুন, বলুন, ভিজুয়ালাইজ করুন, রেখে দিন। সাপোজ বিজনেস গ্রোথ চাইছেন, তো লিখুন বিজনেস, সেটাও সেই একই রকম, মানে প্রসিডিওর একই রকম হবে। হবার পরে ফাইনালি এই 3টেকে নিয়ে গিয়ে আপনাকে পুড়িয়ে দিতে হবে, দিয়ে তারপর আপনি ইউনিভার্সকে দিয়ে দিন, উড়িয়ে দিন, ব্যাস এইটুকুই। তারপরে আপনার আর কিছু করতে হবে না। কিন্তু একটা কথা, ওই যে যদি আপনি চান যে আপনি 3 দিনও করতে পারেন, একদিনও করতে পারেন, বা আপনি ওই 21 তারিখ পর্যন্ত করতে পারেন, যেটা আপনার পক্ষে সহজ হবে সেটা আপনি করবেন। খাওয়া দাওয়া কোনো রকম ব্যাপার কিছু নেই, আপনি অশৌচও করতে পারেন, কিছু সমস্যা কিছু নেই, আপনি করতে চাইলেই করতে পারেন। শুধু টাইমটা মনে রাখবেন, 12টা 12 খুব ভালো সময়, সারাদিন রয়েছে, সেটাও করতে পারেন, সারাদিনে যে কোনো সময় করতে পারেন। আচ্ছা, কতবার করব? যদি মনে মনে বলি তাহলে মনে মনে বলবেন, যখন সময় পাবেন তখনই বলবেন, যখনই আপনি সময় পাবেন মনে মনে বলতে চাইছেন বলতে পারেন, এটা আপনারই তো জিনিস। তো থ্যাংক ইউনিভার্স, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, থ্যাংক ইউনিভার্স, আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। তো
তো এরকমভাবে বলবেন। তো সেটা আপনি কতবার বলবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। যখনই সময় পাবেন বলুন না। আর আপনাকে তো এর জন্য এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না, শুধু মনে করে বলতে হচ্ছে। এবং যেটা আপনি চাইছেন সেই ইচ্ছেটা যেন একরকম থাকে। মিটে গেল, এই হচ্ছে ব্যাপার। আরও একটা বিষয়, সেটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি কোনো টেকনিক করছেন তখন চেষ্টা করবেন যাতে কারোর সঙ্গে আপনার কোনো খারাপ কথা বলতে না হয়। হ্যাঁ, মানে না, মানে সেও যদি কোনো অন্যায় করে তখন সেটা আলাদা, কিন্তু আপনি কাউকে গালাগালি দিচ্ছেন, কারোর ক্ষতি চাইছেন, কারোর খারাপ চাইছেন, তাহলে কিন্তু এই টেকনিক কাজ করবেই না। হ্যাঁ, এইসব টেকনিকগুলো বা যারা হিলিং করায় বা যারা এই সমস্ত প্রসিডিওরগুলো করান, তাদেরকে সবার আগে ভালো মানুষ হতে হয়, বা যিনি করছেন তাকেও কিন্তু মানুষ হিসেবে ভালো হতে হবে। হ্যাঁ, তা নাহলে হবে না। ধরুন কেউ কিছু ভালো কিছু করছে, আপনার যদি মনে হয় না ফালতু করছে, ও হচ্ছে আমি অনেক ভালো করি, তাহলে যেটা হবে কি, মানে ইউনিভার্স তো আপনার ভাষা বোঝে না, ইউনিভার্স আপনার ভাবটা বোঝে। তার মনে হবে ও আচ্ছা, তার মানে কারোর এই উন্নতি অগ্রগতি এর পছন্দ নয়, তাহলে এর ক্ষেত্রে ওই ওই জিনিসটা পছন্দ নয় যখন, কেউ তাহলে আস্তে আস্তে ডে টু ডেট করুক, এর উন্নতির দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। সুতরাং মন মানসিকতা ঠিক রাখবেন, আকাথাকু কথা না বললেই ভালো, কারোর খারাপ চাইবেন না, কারোর ক্ষতির চিন্তা করবেন না, নিজের ভালো চাইছেন খুব ভালো কথা, তার মানে আপনার ভালো মানে অন্য কারোর ক্ষতি আপনি করে দিয়ে আসবেন, সেটা করতে যাবেন না, তাহলে আপনার কোনো দিন কোনো টেকনিক কাজ করবে না। তো আর কি, ভালো করে করুন। এর আগে অনেকেই বলেছেন আপনাদের অনেক ইচ্ছে পূর্ণ হয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা জানিয়েছেন আমাকে। সুতরাং মন দিয়ে করুন, নিজের কাজটা করুন, যে কাজটাই করছেন সেটা যেন মানে 100% থাকে ঠিকঠাক, তাহলে যে কোনো ইচ্ছে পূরণ হবে। তা না হলে কিন্তু ইচ্ছে পূরণ সম্ভব নয়। যাদের যাদের ইচ্ছে পূরণ হয়েছে তারা কিন্তু এটার সঙ্গে সঙ্গে টেকনিকগুলো হচ্ছে সবটা ব্যাকআপের কাজ করে, কিন্তু মেন কাজটা আপনাকে করতে হবে। কিচ্ছু করলেন না আর ভাবলেন টেকনিক আপনাকে উত্তরে দেবে, কোনো দিন হয়নি, আজ পর্যন্ত হবেও না। তো এই হচ্ছে পুরো বিষয়, খুব সহজ সরলভাবে এটুকুই আপনারা করতে পারেন। বোঝা গেল? আশা করি বুঝে গেছেন। ভালো থাকুন।